আল্লাহ 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 আপন করে নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 নিচুড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উড়ে যারে রাতের হাওয়া যারে সোনার মদিনায় উড়ে যারে বাংলার হাওয়া যারে সোনার মদিনায় এই মজলিসে সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা মহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা
মোহাম্মদ আশিকি হইয়া পড়ো দরুদ মশুক তোমার মদিনায় আশিকি হইয়া পড়লে দরুদ যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কহুরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 আপন করে নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর Allah 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 mohabbat Allah 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 নিচুড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে Allah 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কে মনে করে বলবো রে দয়াল কে মনে করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি Allah 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগে রে দয়াল জাহানিনি তো আগে
যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তহু তুই মধুর লাগে রে দয়াল, তহু তুই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। এলাহুদ রেহি আরো মাঝে, এলাহুদ রেহি আরো মাঝে, কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 আল্লাহ। প্রেমের আলাপ কোহড়ে গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমের আলাপ কোহড়ে গো নবী মেহরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মনটায় আমার চাই যে শুধু যেতে সোনার মদিনা, পাখি হলে উড়ে ওরে, পাখি হলে উড়ে ওরে, চাইতাম সোনার মদিনা। আল্লাহ 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 আল্লাহ। দেখাও হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম, নাম যার শুনি বেলায়েতের আলোই ভরলো, বেলায়েতের আলোই ভরলো, পাখি ভূমি বাগদাদ। আল্লাহ 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 আল্লাহ। জীবন বুড়িয়া করছি রে গোনাহ, জীবন বুড়িয়া করছি রে গোনাহ, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। হায়রে গোনাহ গোলে ক্ষমা করিয়া, গোনাহ গোলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে অম্বরপুর পৌনসাই কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকে পবিত্র ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে সুস্থ মানসিকতা নিয়ে, সুস্থ শরীরে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক দিয়েছেন। সে শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় একদিকে, আপনারা আমার সাথে আমি যা যা বলবো তা তা করার চেষ্টা করবেন জবান খুলে। এই যে আলহামদুলিল্লাহ, এটাও কিন্তু জিকির। এটা কি জিকির? আপনারা আমার দিকে তাকান। আপনারা আজকে প্রতিদিনই তো একজন আরেকজনের মুখোমুখি তাকান, একজন আরেকজনকে দেখেন, ফেস টু ফেস দাঁড়িয়ে কথা বলেন। দুজনের মধ্যে একটা গুড কমিউনিকেশন অল টাইম আপনাদের মধ্যে আছে, জানি থাকবে। কিন্তু এখানে এসে আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদাভাবে চিন্তা করতে হবে। সেই চিন্তাটা হলো, আপনারা যখন সব জায়গায় একত্রিত হইলেও
কিন্তু পার্সোনাল কোনো কিছুর প্রয়োজন যখন মানুষের হয় তখন কিন্তু কেউ কারো দিকে তাকায় না। সবাই কিন্তু তার পার্সোনালিটির দিকেই কিন্তু তাকায় কি না? সে তার পার্সোনালিটিটাকে কিভাবে ধরে রাখা যায় সে কিন্তু সেটাই করে। ঠিক তেমনি এই জায়গাটা হচ্ছে আপনার আমার জন্য আলাদা আলাদা ভাবে বাজার করার জায়গা। কিসের জায়গা? বাজার করার জায়গা। যেমন আমি দুরূদ পড়েছি, বন্ধুরে আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি প্রতিদিন আপনার আমার প্রাণের নবীকে ভালোবেসে যদি প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এটা কি বাজার না? কথা বলেন না কেন? 1000 বার প্রাণের নবীকে ভালোবেসে আপনি দরুদ পড়বেন। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, বন্ধু আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। রে চন্দির অম্বরপুর পুনসাই গ্রামের মানুষ, হৃদয় খুলে শোনো বন্ধু, আমার মা বোনদেরকেও বলবো হৃদয়কে জানালা খুলে শোনো। শুধু প্রতিদিন নয়, এই যে আমরা যারা আছি এখানে বন্ধু, এখান থেকে শিখবো এবং বাসায় গিয়ে মানুষকে জানিয়ে দিব আপন স্বজনকে। জুম্মার দিনে কেউ যদি রাসূলকে বেশি ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, তাহলে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আমার নবী বলেছে এই পৃথিবীর বুকে জীবন থাকতে তুমি যত বেশি দরুদ পড়বা গো, আমার নবী বলেছেন পৃথিবীর বুকে থেকে যে ব্যক্তিটা আমার প্রাণের নবীর সাথে ভালোবাসার প্রেমের ডুরি লাগাইয়াও যে যত বেশি দরুদ পড়বে, আমার নবী বলেছে সে কাল হাসরের দিন আমার তত বেশি কাছে থাকবে। যে নবীর কাছে থাকবে তার কোনো বিপদ আসেনি? কথা বলেন না কেন? বিপদ আসেনি? কাল কিয়ামতের দিন আপনার আমার নবী যখন সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণের নবীর সুপারিশ তিনি কবুল করে নিবে। আল্লাহ কোরআনে বলেছে বন্ধু, আমি আপনাদেরকে অন্য কোনো দিকে নিয়ে যেতে চাই না, এই জন্য বলছে একজন আরেকজনের দিকে তাকানোর প্রয়োজন নাই, একজন আরেকজনের দিকে তাকিয়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই। আজকে আপনাদের প্রয়োজন হলো আমার কথার দিকে। কথা বলেন না কেন? আমি আগেই বলেছি, ওয়াজ থেকে, মাহফিল থেকে, ক্লাস থেকে, শুক্রবার জুম্মার আলোচনা থেকে বিবেকবান মানুষ যারা তারাই বন্ধু শুধু উপকৃত হয় গো। আর যারা বিবেকহীন সেন্সলেস যারা, তাদের কোনো উপকার নেই। তারা কোথায় আছে, কোথায় যাবে, কোথায় ছিল সেটা তারা বন্ধু বোধগম্য নয়। এই জন্য আমি বলে থাকি আমার ওয়াজ, আজকে আমি তোমাকে একটা ছাত্র এই জায়গায় গেছে, সুবহানাল্লাহ বলেন না? তার মানে কি, যখন কোন টিচার যখন কোন স্টুডেন্টকে যখন শিক্ষা দেয়, টিচিং দেয়, মনোযোগ দিয়ে যখন সে শ্রবণ করতে থাকে, তখন শিক্ষকেরও পড়াইতে তাকে ভালো লাগে। কথা বলেন না কেন? আর যেটা শোনে না এটার ক্লাস দিতে চায় না। তেমনি ভাবে বন্ধু যখন কোন আলোচক স্টেজে উঠে বসে, তার শ্রোতা যখন প্রত্যেকটা মানুষ কিন্তু তখন ওই আলোচকের ছাত্র হয়ে যায়, স্টুডেন্ট হয়ে যায়। সে যখন স্টুডেন্টের মতো আচরণ করতে থাকবে, তখনই তার মর্যাদা শুধু বাড়তে থাকবে। কারণ আপনি যখন নিজেকে ছোট স্টুডেন্ট মনে করা মানে কি ছোট মনে করা। যিনি ছোট মনে করলো নিজেকে, উনি অহংকার মুক্ত হলো। আর যিনি নিজেকে অনেক বেশি পাওয়ারফুল পারসন মনে করলো, ওনার সাথেই অহংকার যুক্ত হলো। আমি আপনাদেরকে বলি, মানুষ যখন হাঁটতে থাকে, চলতে থাকে, পায়ের নিচে পিষ্ট হয়ে অসংখ্য পিপিলিকা মারা যায়, যায় কি যায় না? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে তিনি বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। সৃষ্টিটা আল্লাহর মন মতো করে করেছে। এই মানুষগুলোকে শুধু তাদের অপকর্মের কারণে বন্ধু তাদেরকে কাল কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। কি বানানো হবে?
ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে, জাহান্নাম অপমান তাদের চারপাশ দিয়ে ঘিরে ফেলবে, বাওলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। এটা একটা মাত্র কারণ, সেই কারণটা হলো বন্ধু অহংকার। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমি আমার মূল আলোচনাটাই যেতে চাই বন্ধু। আপনারা আমাকে কেউ ডিস্টার্ব করবেন না, আপনাদের আলোচনা শোনার ইচ্ছা থাকলে শুনবেন, না হয় বাড়ি চলে যাবেন, এখানে ডিস্টার্ব করবেন না, কারণ এটা জান্নাতের বাগান। গত বছর আমি একটা দিন এই জায়গায় এসেছিলাম, এই বছর আবার এসছি। এক বছরের মধ্যে অনেক মানুষ এই গ্রাম থেকে গেছে, কি গেছে না? আপনাদের এলাকার মানুষ মরছিনি বন্ধু? মানুষ যায় আসে রে, পৃথিবীতে থাকতে পারে না। এই যাওয়া আসার মধ্যে একটা জিনিস হলো মানুষের সবচেয়ে বড়, সেটা হলো তার জীবনের কর্ম। কর্মের কারণে মানুষ সম্মানী হয়, কর্মের কারণে মানুষ অসম্মানী হয়। শিক্ষা অর্জন করার কারণে মানুষ শিক্ষিত হয়, শিক্ষা অর্জন না করার কারণে মানুষকে মানুষ মূর্খ হিসাবে চিনে। আমি আপনাদেরকে আজকে বলবো, এটা বন্ধু একটা বড় ধরনের ক্লাস, এটা এমন একটা ইউনিভার্সিটির একটা অংশ রে। এইখান থেকে আপনি টিচিং নিতে পারলে দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি দুটোই আপনার নসিবে জুটবে। এই ক্লাসটা কিন্তু অনেক বড় একটা ক্লাস, কিন্তু আমরা এতটাই বন্ধু নির্বোধ, আমরা এতটাই হতভাগা, আমরা এতটাই বন্ধু জ্ঞানহীন, আমরা এতটাই বিবেকহীন, এই জায়গাগুলোকে আমরা বন্ধু মূল্যায়ন করতে জানি না। এই জায়গাগুলোতে যেই সার্ভিসটা 1 ঘন্টা 2 ঘন্টা দেওয়া হয়, এমনও আছে একটা এলাকায় জুম্মাতে সারা বছরও সেটা দেওয়া হয় না। কথা বলেন না কেন? এই জন্য আপনারা দেখবেন এখন বর্তমানে সময়টা এতটা কমার্শিয়াল হয়েছে। আপনার টাকা হাদিয়াটা, টাকাটা ডবল দিতে প্রস্তুত, কিন্তু নিজের মনের মতো বক্তা লাগবে। বক্তা যদি নিজের মনের মতো না হয়, আলোচক যদি নিজের মনের মতো না হয়, স্কলার যদি বন্ধু 100% যদি না হয় বন্ধু, তাকে ফ্রিও আনতে মানুষ রাজি না। কথা বলেন না কেন? মিক্স বর্তমানে এখন যুবকরা এই ট্রেডিশনটা বন্ধু চালু করেছে, এটা দোষের কিছু না। এতে কি হয়, গান সম্পূর্ণ মানুষগুলোকে মূল্যায়ন করা হয়, যাকে অবমূল্যায়ন করা হয়। একদিন যদি সত্যিকারের বিবেকবান মানুষ যদি হয়, তাকে যখন অবমূল্যায়ন করা হবে, তখন সেই মূল্যায়নের জায়গায় কেমন করে আসবে সেই চিন্তা তার মধ্যে কাজ করবে। যদি সেই চিন্তা তার মধ্যে কাজ না করে, তাহলে বন্ধু এটার মধ্যে নির্বোধ বোকার কেউ না, এটা 100% স্টুপিড। ঠিক কেন বলেন? আরো জোরে বলেন। এই তোমরা কি বোট খাওয়ার জন্য শেষ পর্যন্ত এসে বসছো এখানে? আমি আগেই বলেছি, তোমাদের যে বয়স আমার ছাত্রদের, বাচ্চাদের সমান। আমি সেই 2002 থেকে আলোচনার মাঠে। আমি তোমাদেরকে বলি, তোমরা কষ্ট পাইও না ভাই। তোমরা যে জান্নাতের বাগানে আসছো, 2-4 জন গুটি কয়েকজন মানুষ ছাড়া তোমাদেরকে জান্নাতের মেহমানের মতো মনে হয় না। কেন হয় না? ওই যে তোমরা উদাসীন, জাস্ট এটা একটা ফর্মালিটি। এই যে মাহফিল হচ্ছে, যাবো একটু শুনে আসবো, এই, কিন্তু সিরিয়াস মোডে তোমরা কেউ যেতে পারো নি। এটাই হলো তোমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আর এই ব্যর্থতার দায় কিন্তু পিতামাতাও এড়িয়ে যেতে পারবে না। এই ব্যর্থতার দায় কিন্তু পিতামাতাকে নিতে হবে। আমি প্রায় আজে বলি, গতকালকে বলেছিলাম, এভরি প্যারেন্টস শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমি যদি বলি, এখানে না, এখানে না, এখানে না, আউটসাইড, আউটসাইড। আর যাইয়েন না, যাইয়েন না, ওরা বুঝতে পারছে, যাইয়েন না, ওরা হয়তো বুঝতে পারেনি, কথা বলে ফেলছে আর কি। এখন ওরা আমি থামাতে ওরা বুঝতে পারছে, যাইয়েন না। এই যে ভাইজান, যাওয়ার কোনো দরকার নেই, ওরা যেহেতু বুঝতে পারছে চলে গেছে, ওরা, ওদের কাছে যাওয়ার লাভ। আমার কথা কি বুঝতে পারছেন? প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমাদের উচিত, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ হচ্ছে, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।
আপনি পৃথিবীর সব মানুষের সাথে গুড কমিউনিকেশন রাখেন, কিন্তু মায়ের সাথে আপনার দূরত্ব, ডিস্টেন্স বেড়ে গেছে। আপনি মনে করবেন জান্নাত আপনার কাছ থেকে অনেক দূরে, আর জান্নাত তো নয়, শুধু আল্লাহ এবং আল্লাহর হাবিবও আপনার থেকে অনেক দূরে। কথা বোঝেন নাই? এখনকার মানুষের কিন্তু স্বজন প্রীতি বেশি, কিন্তু আপন স্বজনের খবর নাই। কথা বলেন না কেন? এই জায়গাটা তৈরি হওয়ার কারণ হলো এই জায়গাগুলোকে আমরা মূল্যায়ন করতে জানি না, এখানে যারা আসে তাদেরকে ভালোবাসতে জানি না। আমরা শুধু বৈষম্য বৈষম্য করতে করতে আজকে নিজেরাই বৈষম্যের শিকার। সম্মানিত উপস্থিতি, বাবা যারা হয়েছেন, বাবাকে আমি বলছি, মা যারা হয়েছেন চান্দি নম্বরপুর পনসাই গ্রামের আমার মা, মা গো হৃদয় খুলে শোনো, আমি আমার বোনদেরকে বলছি, বোন হৃদয় খুলে শোনো। আজকে যারা আমার এই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছো, যুবক বন্ধু তোমাদেরকে বলছি, তোমরাও শোনো। তোমরা অতটা ছোট না, অতটা বিবেকহীন নও। কাল বাদে পরশু তোমরাও বাবা হবে। আজকে তুমি যে বাবাকে, মাকে, মায়ের হুকুম অমান্য করে যে কষ্ট দিয়েছো, আগামী কালকে সেই কষ্টটা ডাবল রূপে তুমি রিটার্ন পাবে। মনে রাখবা, আমি আজকে এখানে বলে গেলাম, বেঁচে থাকবো বা মরে যাবো জানি না, দেখা হবে কিনা সেটাও জানি না। মনে রাখবা, বলে হুজুর এখানে আসলেন কেন? তার কারণ হলো আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, বাবা মা যারা হয়েছেন তাদেরকে আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। এখন তিনটির মধ্যে ফার্স্ট কোনটা? হুব্বি নবীকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শেখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও। ওয়া আলা কিরাতিল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লার্ন টু রিসাইট দা হোলি কোরআন। বন্ধু আমি প্রতিদিন চেষ্টা করি, আমি যদি বলি আই রিসাইট দা হোলি কোরআন এভরিডে ইন দা মর্নিং এন্ড ইভিনিং, আমি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি, হয় নিখুঁত কোরআন শরীফ, না হয় কিতাবের মাধ্যমে। কারণ এই কোরআন হলো আপনার আমার জন্য ল। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমি তোমাদেরকে বলি, তোমরা যে চুল কেটেছো ইহুদিদের স্টাইলে, আজকে তোমরা যে তোমাদের জান্নাতের বাগানে এসেছো, তোমাদের ধর্মীয় সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে এসেছো মেহমান হয়ে আসতে পারোনি। তার কারণ তোমরা 24 ঘন্টা 24 আওয়ার্স তোমরা কি করো? ইহুদিদের সংস্কৃতিকে তোমরা লালন করো। এই জন্য বন্ধু তোমাদের মধ্যে ঘাটতিটা, আমি তোমাদেরকে বলবো অবিনীতভাবে, তুমি সারাদিন ঘুরো, যেখানে মন চাই সেখানে যাও বন্ধু, কিন্তু মসজিদে যখন যাবে তুমি নামাজি হয়ে যাইও। মাহফিলে যখন আসবা তুমি জান্নাতের মেহমান হয়ে আইসো। এই যে ছেলেটাকে দেখো, ওরে আমি কত বছর এখানে পাইছিলাম, কত সুন্দর পাঞ্জাবি পড়েছে, কত সুন্দর টুপি দিয়েছে। আজকে প্রত্যেকটা ছেলে যদি এত সুন্দর করে টুপি পরতাম, তোমার চাইতে সে একটু বেশি দামি হয়ে গেছে। কেন জানোনি? টুপি পরা সুন্নাত। টুপি পরা কি? লম্বা জামা পরা সুন্নাত। সে পাঞ্জাবি পরেছে, অতিরিক্ত একটা সুন্নাত আমল করে ফেলেছে। টুপি পরেছে, সে অতিরিক্ত একটা সুন্নাত আমল করে ফেলেছে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, ক্লান্তি লগ্নে কোনো মানুষ যদি একটা সুন্নাতকে জিন্দা করে যদি সে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া কাল হাসুরের দিন তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢুকাবে। এগুলো জানবেন কোত্থেকে? আলেমদের সাথে সম্পর্ক থাকলে। এগুলো শিখবেন কোত্থেকে? আলেমদের থেকে। আলেমদের সাথে সম্পর্ক রাখলে। অসুস্থ হলে ডাক্তার লাগে, বাড়ি বানাইলে ইঞ্জিনিয়ার লাগে, সন্তানকে শিক্ষিত করতে হলে টিচার লাগে। লাগে কি লাগে না? এমনি করে বন্ধু আপনি দুনিয়া এবং আখিরাতকে বুঝতে হলে আপনার জীবনে আলেমের প্রয়োজন। একজন না একজন সত্যিকারের হক্কানি আলেম বেছে নেবেন। সব আলেমও কিন্তু বন্ধু হক নয়। কিছু কিছু আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা দেখলেই মনে করেন না যে উনি জান্নাতি। নন, উনি জান্নাতি নয়। আল্লাহর হাবিব বলে দিয়েছে, সব আলেমের কথা বিশ্বাস করা যাবে না। পৃথিবী নবী অনেক আলেম তোমাদের মাঝে প্রকাশিত হবে। মনে রাখবা, পৃথিবীর বুকে যে মেতর এবং মুসি দুইটা জাত, এগুলোকে কেউ বেশি ভালোবাসে না।
আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওই মেতর এবং মুচি ওইগুলোর চাইতেও নিকৃষ্ট হবে পৃথিবীতে আলেমরা কিয়ামতের আগে, কারণ তারা নিজের স্বার্থের জন্য, সুবিধার জন্য মন গড়া কথা বলে বলে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আজকে বাংলাদেশের মধ্যে দেখেন বন্ধু, ফতুয়ার শেষ নাই। একজন দেয় ঠিক ফতুয়া আর বাকি ৭২ জন দেয় রং ফতুয়া। আমার কথা নয়, রাসূল বলেছেন। কে বলেছেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি আমার নবীকে ভালোবাসতে হবে। সাহাবীর নামটা আমার মনে নাই বন্ধু, এই মুহূর্তে মনে নাই, কিন্তু মনে ছিল একজন সাহাবী, তিনি খেজুর বাগানে কাজ করতেছেন। কাজ করা অবস্থায় বন্ধু, নবীকে চেনার জন্য বলছি, কাজ করা অবস্থায় ওনাকে একজন এসে খবর জানিয়ে দিলেন, সম্ভবত ওনার সন্তান। এসে ডেকে ডেকে বললেন, নবী মুহাম্মদ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর হাবিব পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে গো। এই কথাটা যখন শুনলেন, তিনি খেজুর বাগানে কাজ করতেছেন, যখন শুনলো প্রাণের নবী এই পৃথিবী থেকে বন্ধু চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে, তখন ওই সাহাবী মনে মনে চিন্তা করলো, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আমার সরকারে মদিনা উম্মতের কান্ডারি নবী কামলেওয়ালা পৃথিবী থেকে চলে গেছে। যেই নবীকে আমি এই চক্ষু দিয়ে জীবনে আর দেখতে পাবো না, আমি আমার এই চোখের আলো থাকুক সেটা আমি চাই না। তুমি সঙ্গে সঙ্গে আমাকে অন্ধ করে দাও। আমি এই চোখ দিয়ে যদি আমার প্রাণের নবীকে দেখতে না পারি গো, আমি এই চোখ দিয়ে পৃথিবীর কোনো কিছু দেখতে চাই না। বন্ধু, ওই সাহাবীর সিনায় আমার নবীর এত বেশি গভীর প্রেম ছিল, সঙ্গে সঙ্গে তার চক্ষুগুলো বন্ধ হয়ে গেল, আর পৃথিবীর কোনো কিছু সে দেখতে পায় না। এরকম দোয়া কেউ করেনি, কিন্তু নবী চলে গেছে, নবীর বিরহ সে মানতে পারছে না, চোখ অন্ধ হয়ে যাওয়ার জন্য বলছে, তার চোখ অন্ধ হয়ে গেল। আমি আপনাদেরকে প্রেমটা বোঝানোর জন্য বলেছি বন্ধু। ওই ধরনের প্রেম আমরা আমাদের সিনায় ঢুকাতে চাই কি চাই না? কথা বলেন। আপনি আমি কি চান? আপনারা কি আমার থেকে সেই সাজেশনটা নিবেন? এখনকার যুগের মানুষ কি বেশি সুস্থ না অসুস্থ? কথা বলেন না, আওয়াজ তুলে বলেন না সবাই। এখনকার মানুষ বেশি তো রোগা, সুস্থ মানুষ পাওয়া খুবই মুশকিল। গ্রামে পর্যন্ত গেলে দেখা যায় মহিলারা বন্ধু ডায়াবেটিস হয়ে গেছে, বিভিন্ন রোগে আক্রান্ত। আছে না নাই? আমার দিকে তাকান, আমি শুরু করতেছি বন্ধু। ওই যে বলেছি আপনার আমার প্রাণের নবী আমাদের জন্য সত্য নিয়ে এসেছে। قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাবিব, আল্লাহর প্রিয় হাবিব, আমাদের রাসূল আপনার আমার প্রাণের নবী আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে সত্য নিয়ে এসেছেন। ফাআমিনু, সুতরাং তোমরা ঈমান আনো, খায়রুল লাকুম, তোমাদের জন্য কল্যাণ হবে। এই কল্যাণটা বধু সুন্দর দুনিয়ায় নয়, এই কল্যাণটা বন্ধু আখিরাত পর্যন্ত চলে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে বন্ধু সুস্পষ্ট নূর হিসাবে এসেছে, ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব হিসাবে এসেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহর হাবিবের জবান মোবারকের কথা মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার দিকে তাকান, যদি থাকে সেটা, তাহলে আপনাদেরকে বলবো, আমার আলোচনায়, মূল আলোচনায় ঢুকতেছি, হৃদয় খুলে শুনতে থাকবেন বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এখানে দুইটা নেয়ামত আমি বলেছি, দুনিয়ার সুস্থতা এবং আখিরাতের সুস্থতা দুইটাই মিলবে। এখনকার যুগের মানুষ দেখবেন, ম্যাক্সিমাম মানুষ বন্ধু, শহর গ্রাম সব জায়গায় ম্যাক্সিমাম মানুষ আপনারা দেখতে পাবেন, তারা কি করে রাত্র 12টা 1টায় ঘুমায়। সকালে কোনো ফজর নামাজের খবর থাকে না, সকলে তারা ফজরের নামাজ বন্ধ তারা পড়ে না, তারা রাত্র 9 সকাল 9টা 10টায় ঘুম থেকে ওঠে। আছে না নাই? বন্ধুরে আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছে, তোমরা সুবহে সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আর ঘুমায়ো না। এই সময়টার মধ্যে বান্দার জন্য রিজিক বন্টন করা হয়, ওই সময় তোমরা রিজিকের জন্য অপেক্ষা করো।
এখানে সবচেয়ে বড় মজার বিষয় হলো সুস্থতার জন্য যে জিনিসটা বেশি প্রয়োজন, বন্ধুরে আমার, আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন, মা খাতুনি জান্নাত ফাতেমা তিনি বলতেছেন, আমার নবী আমার বাবা আমার কাছে সকালবেলা চলে আসলেন, এসে বললেন, মা মা গো উঠে যান, সকালবেলা আর ঘুমানো যাবে না। ইয়া রাসূলুল্লাহ, বাবা বাবা গো কেন ঘুমানো যাবে না? আমার নবীজি বললেন, সকালে সুবহে সাদিক থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রিজিক বন্টন করে। তোমরা এই রিজিকের জন্য তোমরা কি করো? অপেক্ষা করো। সুবহানাল্লাহ বলেন না? এর মধ্যে সুস্থ থাকা, এটা হলো বন্ধু এক ধরনের নেয়ামত, আখিরাতের পুঁজি, ফজরের নামাজটা। কারণ ফজরের নামাজটা পড়ার পরে এরপরে বন্ধু আপনি ঘুমাইলেন না, সুবহে সাদিক থেকে সূর্য উদয় পর্যন্ত বসে থাকলেন, সূর্য উদয় হলো মুসল্লায় বসে থাকলেন, মুসল্লায় বসে বসে আপনি তাসবিহ জপলেন, আপনি কোরআন তেলাওয়াত করলেন, জিকির করলেন, যেটা মন চায় বন্ধু সেটা আপনি করে দিলেন। করতে করতে সূর্য উঠে গেল, ওঠার পরে আপনি ইশরাকের নামাজটা পড়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন। ইশরাকের নামাজ যখন বন্ধু আপনি পড়ে নেবেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তুমি যখন এই ইশরাকের নামাজ পড়বে, তোমার আমলনামায় একটা উমরা এবং একটা বড় হজের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। এখানে দুনিয়ার নিয়ামতটা কোনটা? এই যে আপনি বললেন সকালে ঘুম থেকে ওঠা, নামাজ কিন্তু একটা শারীরিক ইবাদত। এর মধ্যে বড় নিয়ামত হলো বন্ধু সকালবেলা সর্বপ্রথম যখন সূর্যটা ওঠে, আপনি যখন ফজরের নামাজ পড়ে কিছু সময় যখন রোদ্রের তাপ আপনার গায়ে লাগাইতে পারেন, তখন এই সকালবেলা ভোর সকাল ফার্স্ট টাইমে যখন সূর্য উঠে, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে যখন বন্ধু সূর্যের কিরণটা আপনার গায়ে লাগে, আপনার শরীরে কখনো ভিটামিন ডি এর কোনোদিন ঘাটতি হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এইদিকে বন্ধু, এইদিকে কি হয়ে গেল? ফজর আদায় হয়ে গেল, ফজরের পর ইশরাক আদায় হয়ে গেল। এই দিক দিয়ে সকালবেলা বের হয়ে হেঁটে হেঁটে আপনি একটু কোথায় গেলেন? সূর্যের আলোতে গেলেন, ভিটামিন ডি আপনি সংগ্রহ করে নিয়ে আসলেন। আর আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, আপনি এশারের নামাজও পড়লেন জামাতে, ফজরের নামাজও পড়লেন জামাতে, পুরো গ্যাপ সময়টা আপনার ইবাদতের মধ্যে ঢুকে গেল। লাভ কি দুই জাহানের হইল কিনা? দুজাহানের লাভ হইল কিনা? আপনি ফজর বেলায় বন্ধ উঠলেন, এখানে আমি সুস্থ থাকার জন্য আপনাদেরকে আরেকটা মেডিসিন দিতে চাই। সেই মেডিসিনটা হলো কি বন্ধু? মেসওয়াক। দুর্গন্ধের কারণে কিন্তু মানুষ কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়, হয় কি হয় না? আপনি দেখবেন আমাদের মধ্যে এখনকার মানুষ, ম্যাক্সিমাম মানুষের মুখ থেকে গন্ধ বের হয়, মুখের দিকে মুখটা রেখে বন্ধ কথা বলতে পারে না, পারেনি, কথা বলতে পারে না, কথা বলার সুযোগ থাকে না, কথা বলতে পারে না। এই জন্য আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন, তোমরা বেশি বেশি করে মেসওয়াক করো। কারণ মেসওয়াক যখন করবা দুর্গন্ধ দূর হয়ে যাবে, আর দুর্গন্ধ দূর হয়ে গেলে মানুষ সুস্থ হয়ে যাবে। এটা সুস্থ থাকার আরেকটা অপশন হলো বন্ধু এটা। আল্লাহর হাবিব আরো বলেছেন, আমার উম্মতের জন্য কষ্ট হবে, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো, আমি প্রত্যেকটা নামাজের পূর্বে বলতাম, তোমরা মিসওয়াক করে নামাজে দাঁড়াও। সুবহানাল্লাহ। একদিকে মুখের দুর্গন্ধ হলো, কি হলো? একদিকে মুখের দুর্গন্ধ দূর হয়ে গেল, আরেকদিকে মিসওয়াক করে নবীর নির্দেশ মান্য হয়ে গেল। লাভ আছে নয়? একটা একটা করে মনে রাখবেন, সুস্থ থাকতে হলে বন্ধু ফজরের সময় উঠতে হবে। আপনি যদি মনে করেন না হুজুর আমি ফজরের সময় উঠবো না, তার আগে উঠবো, সুবহে সাদেকের আগে, সুবহে কাযিবের সময় আমি উঠবো, তাহলে আপনার জন্য আরো বেশি পজিটিভ নিয়ামত যুক্ত হয়ে যাবে কাল হাসরের ময়দানে। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতে থাকবে, আহ্বান করতে থাকবে, যে যারা ওই যে গভীর রজনীতে নামাজ পড়েছো তোমরা দাঁড়াও। অল্প কিছু মানুষ দাঁড়াবে, গভীর রজনীর নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। হাদিস শরীফের মধ্যে এসেছে, অল্প কিছু মানুষ যখন দাঁড়াবে তখন আহ্বান করতে থাকবে,
ওই যারা দাঁড়াবে তারা সংখ্যায় খুবই কম হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অর্ডার করবে তোমরা জান্নাতে চলে যাও। তবে মজার বিষয় হলো তাদের অর্ডার হবে বিনা হিসাবে, তারা জান্নাতি হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর যারা দাঁড়াইতে পারেনি, বন্ধ হাত তুলতে পারেনি, তারা হিসাবের জন্য প্রস্তুতি নিবে। আমি আপনাদেরকে বলি, হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালামের বাবা, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় নামাজ, সবচেয়ে বেশি প্রিয় নামাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাউদ আলাইহিস সালামের নামাজ। কারণ তিনি রাত্র 1/6 সময় তিনি ঘুমাতেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এবার আমার দিকে তাকান। আমাদের রোগ হওয়ার আরেকটা কারণ হলো, এখানে দুইটা মেসেজ আপনারা পেয়ে যাবেন বন্ধু। এর মধ্যে একটা হলো খাবার। এখন বর্তমানে যেই দেশটার নাম হলো ইরান, এটার একটা সময় নাম ছিল বন্ধু পারস্য। পারস্য থেকে একজন চিকিৎসক আসলেন আমাদের আরবে। পারস্য থেকে একজন চিকিৎসক আসলেন, 2 বছর পর্যন্ত আরবে দেশে কাটাইলেন। 2 বছর কাটানোর পরে তিনি আরবে কোনো অসুস্থ রোগী পাননি। অসুস্থ রোগী না পাওয়ার কারণে 2 বছর শেষে তিনি প্রাণের নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার এই দেশে 2টা বছর কাটিয়েছি, একটা অসুস্থ মানুষও আমি খুঁজে পাইনি। আপনার এই দেশের মানুষ সুস্থ থাকার কারণ কি? এটার পিছনে জাদুটা কি, নেয়ামতটা কি? এই কথা বলতে দেরি এবার আমার নবীজি বললেন, আমার দেশের মানুষ সুস্থ থাকার কারণ হলো, আমার দেশের মানুষ সুস্থ থাকার কারণ হলো তার এই পেটটাকে 3 ভাগে ভাগ করে। সুবহানাল্লাহ বলেন না? কয় ভাগে ভাগ করে? 3টি ভাগে ভাগ করে। একটি ভাগ খাবার দিয়ে ফিল আপ করে, আরেকটা ভাগ পানি দিয়ে ফিল আপ করে, আরেকটা ভাগ 100% খালি রাখে। তার মানে হলো অতিরিক্ত পেটে খিদা না লাগা পর্যন্ত তারা খাবার খেতে বসে না। আবার খাবার খেতে বসার পরে পেটটা ভরে যাওয়ার আগেই তারা খাবারটা ছেড়ে দেয়। জোরে জোরে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন কাফের খায় 7 পেটে। কাফের খায় কয় পেটে? রাসূল বলেছেন কাফেররা খায় 7 পেটে, আর মুমিনরা খায় মাত্র 1 পেটে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনাদেরকে কি করতে হবে? এখনই চা, এখনই কফি, এখনই গলা পর্যন্ত খাবার, এত খাবার খাওয়া যাবে না। বুঝিনি চিননি? আমার কথা বুঝতে পারছেননি আপনারা? পেটটাকে নিজে নিজে 3 ভাগ করবেন। কয় ভাগ? মাত্র একটা ভাগ আপনি খাবারে পুরাবেন, আরেকটা ভাগ আপনি পানি দিয়ে ফিল আপ করবেন। এই তোমরা আসো, বসো, এদিকে আসো, এদিকে, এই সামনে আসো। দেখতে তো মনে হয় হাফেজ সাহেব, এদিকে আসেন। এত দামি মানুষ আইছে, এইভাবে দাঁড়ায় থাকলে হয়? আসেন, আপনারা সামনে আসেন। এদিক দিয়ে আমার সামনে। মনু জলদি করে চললেইও, মোর দাঁড়ে এককালে দাঁড়ে চললেইও। তোমরা হাসতেও পারলা না? সুস্থ থাকার জন্য হাসিও প্রয়োজন। রাসূল বলেছে আমি না। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে, আরো জোরে। লবণ ছাড়া খাবার, খাবারে লবণ না দিলে মজা হয়? কথা কেন হয় না? খাবারে লবণ না দিলে যেমনি মজা হয় না, ঠিক তেমনি ভাবে বন্ধু, ইমান যদি টেকসই না হয়, প্রেম যদি শক্ত না হয়, কখনো আপনার কাছে আমলও মজা লাগবে না। বুঝে নিতে হবে মূল কোথায়। আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন, দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারা আল্লাহর কাছে বেশি পছন্দ। কি কথা বুঝেন না আমার? আপনাদের কাছে ভালো লাগে? এই ওয়াজটার কি দরকার না? আপনারা তো সবসময় কমন বিষয় আলোচনা শুনেন, আজকে একটু আনকমন বিষয় আলোচনা করার জন্য নিয়ে আসছি। কারণ যে আমারে দাওয়াত দিছে তার নামও সুলাইমান। তার সাহস কততে ফোনটা দিয়ে ভাই কইয়া ডাক মারে, আবার মিতা কইয়া ডাক মারে। আমি তার সাহস তো মন্দ না, তো কি করব? তারই সম্মান, তারই ভালোবাসাকে আমি মূল্যায়ন করে আপনাদের কাছে এসেছি এবং আপনাদেরকে একটা নিয়ামত উপহার দিয়ে যেতে চাই। নিবেন তো?
এটা আপনার আমার, এটা যদি আজকে যদি আপনি কাউন্ট করে রাখতে পারেন, এটা আপনার আমার দুনিয়া এবং আখিরাত দুটোকে নিয়ামতে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর কাছে কোন ইমানদার বেশি পছন্দের? যেটা শক্তিশালী। দুর্বল যেটা, এটা আল্লাহর কাছে কম পছন্দের। কারণ শক্তিশালী ইমানদার দিয়ে শক্তিধর কাজ হয়, পাওয়ারফুল কাজ হয়। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, অনেক বেশি অল্প খাবার তোমরা খেও না, আবার অনেক বেশি খাবার তোমরা খেও না। 3 ভাগে ভাগ করো পেটটাকে। কয় ভাগে? একটা ভাগ তুমি খাবার দিয়ে পোড়াও, আরেকটা ভাগ তুমি পানি দিয়ে পোড়াও, আরেকটা ভাগ তুমি খালি রাখো। এইভাবে যদি তুমি প্রতিনিয়ত চলতে পারো, তাহলে তোমার জীবনে সুস্থতা বেশি থাকবে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। যদিও বন্ধু ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ তিনি একজন বেঈমান ছিলেন। আপনাদেরকে বলি, অনলাইনে আপনারা চার্জ দিয়ে দেখবেন আমার কথা যদি মিথ্যে হয়। বন্ধু, লন্ডন, ব্রিটেন, ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী আরো বেশ কয়েক মাস আগে মারা গেছে, প্রায় মনে বছর খানিক হবে। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ যখন তিনি ইন্তেকাল করলো, ওনার দেশের যারা ডক্টর ছিলেন, অবজারভেশন যারা করেন, অ্যাস্ট্রোনমার যারা ছিলেন, তারা ওনাকে নিয়ে বন্ধু গবেষণা শুরু করলো। উনি তো ব্রিটিশ রানী ছিলেন। এই রানীর এত লম্বা সময়, এত লম্বা ক্যারিয়ারে রানী কিন্তু ডাক্তারের কাছে যেতে হয়নি, হসপিটালে ভর্তি হতে হয়নি। তখন তারা চুলচেরা বিশ্লেষণ শুরু করলো রানীকে নিয়ে। আপনারা দেখেন আমরা কতটা লজ্জিত, কতটা অপমানিত, কতটা বেহায়া মানুষ। আমরা মুসলমান নবীকে আমরা নিজেকে মুসলমান দাবি করি, নিজেদেরকে ইমানদার দাবি করি। আসলে ইমানের ছাটাপোটা কতটুকু আছে আমি জানি না বন্ধু। আমরা মুসলমান হয়ে, নবীর উম্মত হয়ে সেটা আমরা পালন করতে পারি না, অথচ বেঈমান কাফেরেরা সেটা বন্ধ ফলো করছে। ব্রিটিশ রানীর জীবন বৃত্তান্ত যখন তারা ঘাটা শুরু করলো, ঘাটতে 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 খুঁজতে খুঁজতে পেয়ে গেল ব্রিটিশ রানীর জীবনে অতিরিক্ত কোনো কর্ম ছিল না। একটা কর্ম ছিল, যেটা আমি বলেছি আমার নবীর শিক্ষা। ওমা সুবহানাল্লাহ কন্যা কিনলে একটা শিক্ষা। রানী নাকি কি করতো জানেননি? খাবার নিয়ে যখন বসতো, পুষ্টিকর খাবার খাইতো। তিনি দিনে 3 বার 4 বারও তিনি খাবার খাইতো। তিনি 3 বার 4 বার বন্ধু তিনি খাবার খেতেন। অল্প অল্প করে তিনি খাবার খেতেন। পেটে খিদা লাগছে, একটু খেয়েছে, পানি খেয়ে চলে গেছে। আবার যখন খিদা লাগতো তিনি আবার এসে খাবারে বসতেন, একটুখানি খাবার খেয়ে তিনি পানি খেয়ে আবার চলে যেতেন। এমনি করে করে তিনি তোনার জীবনটাকে শারীরিক এক্সারসাইজ, মানসিক ভাবে স্যাটিসফাই ছিলেন বন্ধু। এই কারণে রানী লম্বা সময় বন্ধু, এই রিসেন্ট ঘটনা আপনারা যুবক যারা, তোমাদেরকে বলছি অনলাইন ঘাটবা, আমি যদি মিথ্যা বলে থাকি। তারা তখন ঘাটার পরে দেখলেন রানীর জীবনে স্পেসিফিক কোনো সাধনা ছিল না, কোনো রেয়াজত ছিল না, একটা মাত্র রেয়াজত, নবীর শিক্ষা। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। বন্ধু আমি বলি না যে চিরজীবন বেঁচে থাকবো। বন্ধু যখন আপনার সময় হবে তখনই চলে যেতে হবে, কিন্তু যেইটুকু সময় আমি পৃথিবীর বুকে বিচরণ করব, আমি যেন সুস্থ অবস্থায় থাকতে পারি, আমি যেন কারো বোঝা না হই। বন্ধুরে আমার, এবার আমার দিকে তাকান। পানির মধ্যে সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি। কিসের পানি? জমজমের। সব পানি বৈশা খাই, জমজমের পানি কিন্তু দাঁড়াই খাইতে হয়। আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন, রে যুবক, এই না যাইবো কোরআন যাইবো, আমি দুটোটারে চিন্তা রাখছি। আমি কিন্তু এবার আঙ্গুল দিছি, নেক্সট চলো করবো, আজকে একটু করে করে আসছি। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, দেখেন মানে সুস্থ থাকার জন্য খাবারের পরিমাণটা আগে আপনাদেরকে বুঝাই দিলাম। এরপরে কোন কোন খাবারটা আপনার জীবনে বেশি প্রয়োজন। আল্লাহ মানুষকে অসুখ যেমন দেয়, এটার ঔষধও কিন্তু দিয়েছে, ঠিক কিনা বলেন? রোগ যেমন দিয়েছে, ঔষধও দিয়েছে। বন্ধু এর মধ্যে বড় একটা নিয়ামত আমার নবী বলে দিয়েছেন, তোমরা বেশি বেশি করে খেজুর খাও, জমজমের পানি খাও, এটা বড় একটা নিয়ামত। তোমরা জমজমের পানি খাও, বেশি বেশি করে খেজুর খাও, জৈতুনের তেল ম্যাসেজ করো, তোমার শরীরে ম্যাসেজ করো, অথবা তুমি খাও। নবীজি বলেছেন বেশি বেশি করে তুমি মধু খাও,
মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, বন্ধু কোন মানুষ যদি প্রত্যেকদিন ঘুমানোর আগে সব খাবার শেষ, এটা খাওয়ার পরে আর কোনো খাওয়া খাবেন না, সব খাবার শেষ, খাবার খাওয়ার পরে যদি 3 আঙ্গুলের 1 চিমটিতে যতটুকু কালিজিরা ওঠে ওইটুকু কালিজিরা আপনি খেয়ে ফেলবেন, মাসে বেশি না 31 দিনের মধ্যে মাত্র 2 থেকে 3 দিন সকালবেলা যদি খালি পেটে ওঠে আপনি যদি 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা মধু যদি আপনি খেতে পারেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তোমাকে কোনোদিন বড় কোনো রোগ তোমাকে আক্রমণ করবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। খেজুর বেশি বেশি করে খাবেন, জমজমের পানি বেশি বেশি করে খাবেন, জৈতুনের তেল খাবেন, বন্ধু মধু খাবেন, কালিজিরা খাবেন, আপনার জীবন সুস্থ হয়ে যাবে। তবে গোশত মিট খাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা কন্ডিশন নবীজি দিয়েছেন, তোমরা বেশি বেশি করে দুধ পান করো। কি করো? ছাগল হালাল ছাগলের দুধ পান করো, গরুর দুধ পান করো, উটনির দুধ পান করো, কিন্তু গোশতটা বেশি খেও না। নবীজি বলেছেন দুধের মধ্যে শারীরিক উপাদান এত বেশি রয়েছে, কারণ গবাদি পশু যখন মাঠে নেমে যায় কত ধরনের বন্ধু ঘাস তরুলতা তারা ভক্ষণ করে। হাদিস শরীফের মধ্যে এসেছে ওইগুলো থেকে দুধ উৎপাদিত হয়, গাভীর বাটি উটনির বাটি দুধ চলে আসে, ছাগলের বাটি দুধ চলে আসে। এই জন্য নবীজি বলেছেন তোমরা গোশত কম কম খাও, দুধ বেশি বেশি করে খাও। তবে দুধ যে খাবেন আবার আন্তাজি খাইলে হবে না। যাদের লিভারটা স্লো, উইক, পাওয়ারলেস লিভার, আপনার এই জায়গাটা কিন্তু আপনার বড় গুরুত্বপূর্ণ। মনু মুর্দারে মুর দিকে তাকাও, হাসবা বাইর যাইয়া, এখন না। লিভার বুঝুনি, কোন শক্ত খাবার খাবা না, দাঁত দিয়ে চাল্লা এটাকে ফিনিশ করার জন্য এটাকে ভালো করে চিবিয়ে তুমি কি করবা? ভিতরের দিকে প্রবেশ করবা। লিভারের কাজ হলো আপনার খাবারটাকে বন্ধ, মেশিন যেইভাবে মরিচ কি গুঁড়া করে ফেলে, হলুদ কি গুঁড়া করে ফেলে, লিভারের কাজ হলো ওই খাবারটাকে বন্ধু একেবারে চিবিয়ে একবারে লিকুইড করে আপনার স্টমাক পর্যন্ত পৌঁছে দেয়। আপনি যখন হিসাবের বাইরে খাবার খাবেন লিভারের উপর প্রেসার পড়বে। আপনারা হসপিটালে গিয়ে দেখবেন, আমি যদি বলি বন্ধু আপনারা বিশ্বাস নাও করতে পারেন, আপনি এখন হসপিটালে গিয়ে দেখবেন ম্যাক্সিমাম মানুষের পেটি লিভার। কথা বলেন না কেন? আর জোরে বলেন ঠিক না ঠিক? এখানে কারণ কয়েকটা। একদিকে হলো বন্ধু খাবার অনেক বেশি খাওয়া, আর এর দিকে আগের যুগে আমার চাচা যারা আছেন আমরাও ছোট থাকতে দেখছি হাডুডু খেলে না, কুস্তি খেলে নাই, দাড়িবান্ধা খেলে নাই, খেলছে কিনা? এই খেলাগুলো আসিল কিনা? আপনি চাচা বলেন, আপনারা বলেন ওই যুগের মানুষ বেশি সুস্থ ছিল না এই যুগের? ওই যুগের মানুষ, তার কারণ হলো এখন মুরব্বীরা কোনো কথা বললে, এখনকার যুগের বেয়াদব বাচ্চারা মুরব্বীদের কথা শোনে না। মুরব্বীরা কোনো কিছু বললে তাদেরকে 100% কন্টিনিউয়াসলি ইগনোর করে। করে কি করে না? আমি এদেরকে বেয়াদব ছাড়ার কিছুই বলতে পারি না। আমি যদি বলি ও তোমরা যারা মুরব্বীদেরকে ওভারটেক করতেছো, তোমরা যুবক, আমি আজকে অনলাইনে আলোচনা করতেছি, মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী দেখবে। আমি আজকে আপনাদেরকে বলি আগের যুগের মানুষগুলো যদিও শিক্ষাগত যোগ্যতা কম ছিল, কিন্তু তাদের বিবেক ছিল অত্যন্ত স্ট্রং। আল্লাহর হাবিব বলেছে, আমার দিকে তাকান, খাবার খাইয়া সঙ্গে সঙ্গে শুয়ে যাবেন না। খাবার খাইয়া সঙ্গে সঙ্গে শোয়া যাবে না, কমপক্ষে 40 কদম হাঁটবেন। যদি পারেন একটু খেলাধুলা করবেন। কি করবেন? যদি পারেন একটু খেলাধুলা করবেন, হাঁটাহাঁটি করবেন, একটু এক্সারসাইজ করবেন। সুস্থতার জন্য বন্ধু, সুস্থতার জন্য হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, খেলাধুলার বিকল্প নেই। তবে খেলাধুলাতে জুয়া ঢুকানো যাবে না। এখনকার খেলায় তো জুয়া ঢুকে, ঢুকে কি ঢুকে না? আরো জোরে ঢুকে কি ঢুকে না? বিপিএল খেলে কোন দেশে, আইপিএল খেলে কোন দেশে, বাংলাদেশে কোবাকুবি করে মারে, আছে না নাই? আর মরে কি নিয়ে? জুয়া খেলা নিয়ে। তুমি সুস্থ থাকতে হলে এই খেলা খেলতে হবে, ওইটা না। আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণা বস্তু শয়তানের কাজ। কার কাজ? এখন শয়তান আপনার আমার বন্ধু না শত্রু?
Satan is the eternal enemy of the believers. শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু। তবে 100% মুমিন এবং মুমিনা যারা, তাদের জন্য নবীজি আল্লাহ মেসেজ দিয়েছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল, হাজার চেষ্টা করেও মুমিনকে আটকাতে পারে না। নবীজি বলেছেন সুস্থ থাকার জন্য হাঁটাহাঁটির কোনো বিকল্প নেই। তুমি কুস্তি খেলো, শারীরিক এক্সারসাইজ হবে, 100 মিটারের দৌড় খেলা দাও, জাম্প দাও, লাফ দাও, ঠিক কিনা বলেন? এইরকম খেলাধুলা করেন, বেশি বেশি করে হাঁটেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি পৃথিবীতে আমার জীবদ্দশায় অনেক মানুষকে হাঁটতে দেখেছি, আমার নবীর মতো এত কুইকলি, এত দ্রুত হাঁটতে আমি কাউকেই দেখি না। নবীজি আপনাকে আমাকে ট্রেনিং করাচ্ছে। কি করছে? ট্রেনিং করাচ্ছে। খাবার খাওয়ার পরে শোয়া যাবে না, আন্তাজে খাবার খাওয়া যাবে না, বেশি বেশি করে গোশত খাওয়া যাবে না। অভ্যাস যদি করতে পারেন বেশি বেশি করে দুধ খাবেন, তবে পাতলা করে, ঘন না। কালো জিরা কিভাবে খাবেন মনে থাকবে তো? কথা বলে না? রাতে ঘুমানোর সময়, শোয়ার সময়, আর সকালবেলা খালি পেটে মধু। এখনকার বাজারে যে বন্ধু মধু বেচে, কৃত্রিম পদ্ধতিতে মধু তৈরি করে, এই মধু নয়, ওই মধুটা হতে হবে বাসা থেকে ভাঙা মধু। কারণ ওই মৌমাছি যখন, আপনারা গুনগুন শব্দ শোনেন কিনা? মৌমাছি যে যায় গুনগুন শব্দ, এটা মূলত গুনগুন শব্দ নয়, এটা হলো নবীর প্রেমের দুরূদ। নবীর দরুদ পড়তে পড়তে মৌমাছি মধু আহরণ করে মৌচাকে জমা করে। এই কারণে ওই মধুর পাওয়ার এত বেশি। যদি মাসে 3 দিন, কমপক্ষে কয় দিন? 1 মাসের মধ্যে 3 দিন যদি তুমি সকালবেলা খালি পেটে 1-2 ফোঁটা মধু তুমি খাইতে পারো, আল্লাহর হাবিব বলেছে তোমার বড় ধরনের কোনো রোগ হবে না। তাহলে এই শিক্ষাটা আমাদের দরকার আছে না নাই? আপনারা কি বিরক্ত হন? আরো জোরে বলেন। যদি বিরক্ত হন থেমে যাব। দরকার আছে না? এটা আসেনি? এবার আমার দিকে তাকান বন্ধু, এদিকে তাকান। আপনারা যারা এখানে বুঝের মানুষ আছেন, মানে যার আলোচনা শোনার খুবই আগ্রহ আছে, আপনারা এখান থেকে ওই 2 জন একটু কষ্ট করে কর্নারে গিয়ে বসেন, বাচ্চাগুলোকে 2 দিকে দিয়ে। না না, বার করার দরকার নাই, বের করার দরকার নাই। এটা একটা মানে অসুন্দর হবে, ওদেরও তো জানার দরকার আছে, ওরা তো বোঝে না, ছোট মানুষ। আপনারা ওদের মাঝখানে যে কোনো একজন বুঝের মানুষ বসেন, তাইলেই আপনার বাচ্চাদের কথাবার্তা কি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কথা বললেন, আমার দিকে তাকান। এই যে ওরা দায়িত্ব নিচ্ছে, এদিকে তাকান। আমার আলোচনা না হয় শেষ করতে পারবো না তো। এই আমার দিকে তাকান, আমি কি বলতে চাই। বন্ধু, খাবারের ক্ষেত্রে এই আপনাকে প্রক্রিয়াটা অবলম্বন করতে হবে। সুস্থ থাকার জন্য আপনাকে আরেকটা কাজ করতে হবে। সেই কাজটা হলো, এদিকে তাকান, এই আমার দিকে তাকান। মানুষ অসুস্থ হয় কেন? এদিকে তাকান। চা খাওয়ার সময় পানিতে ফু দেন না, কথা কয় না। আবার গরম ভাত দিলে ফু দেন না। আবার খাবার খাওয়ার সময় প্লেটটা কাছে নিয়ে নাকের নিঃশ্বাস আসে কি আসে না? এই সমস্ত ফু, নাকের নিঃশ্বাস সুস্থ থাকতে হলে কি কথা মনে আসে আমি বুঝি না। চিকনটা বেশি কথা কয়। এই চিকন আলী, তোমার কি সমস্যা আমারে বলো। এই মেয়ে, আপনি দাঁড়াইছেন কেন? এটা আমার পার্সোনাল ম্যাটার। আর কথা বললো না ভাই, প্লিজ কথা বললো না। আমি তো আলোচনা তোমাদের জন্য করছি, এগুলো তো আমি জানি। আমি তোমাদেরকে বলার দরকার আছে? আমি তো তোমাদেরকে বলার জন্য এখানে এসেছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা দায়িত্ব দিয়েছে। কি দিয়েছে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে, ইমানদারকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচো। এখন তোমাদের কি বাঁচার দরকার আছে না? এখানে তো 2 ধরনের মেসেজ, দুইটাই পজিটিভ, একটাও কিন্তু নেগেটিভ না। সত্যি ভালো লাগে আপনাদের কাছে? আপনারা যদি ভালো না লাগে না বলেন, আমি এখনই ছেড়ে দিব। আমি মনে করি এটা এই প্রজন্মের মানুষের জন্য বেশি প্রয়োজন। এবার দিকে তাকান, আমার দিকে ফলো করেন। নাকের নিঃশ্বাস খাবারে পড়া যাবে না, ইচ্ছে করে ফু দেওয়া যাবে না। কারণ নিঃশ্বাসটা যখন আসে, এই আপনারা বাংলা ভাষা মোস বলেন, মোস, আমরা বলি কিতাবের ভাষায় গফ। কি
আজকে আমি আপনাদেরকে বলি বন্ধু, আল্লাহর হাবিব বলেছে তোমরা দাড়িকে ছেড়ে দাও, এটাকে ফিনিশ করে দাও। আমরা এটাকে ফিনিশ করি, এটাকে দাঁড় করাই, ঠিক কিনা বলেন? আমরা অসুস্থ হব না তো কে হবে? আল্লাহর হাবিব বলেছেন আমার দিকে তাকান, লজ্জা নয়। আপনার শরীরের যে গোপন অঙ্গের যে পশমগুলো, আল্লাহর হাবিব বলেছে তোমরা সুস্থ থাকতে হলে এগুলো ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করে ফেলতে হবে। এর মধ্যে মানুষের অন্যতম হলো এই গোঁফ। এটা কখনোই বড় রাখা যাবে না। এটা তোমরা কেচি দিয়ে সুন্দর করে একেবারে ঠোঁটের সাথে মিশিয়ে রাখো। রাসূল বলেছেন কারণ এখান থেকে রোগ সৃষ্টি হয়। আর ফুয়ের কথা যে বললাম, নিঃশ্বাসের কথা বললাম, সকল রোগের, মানুষের সকল রোগের কেন্দ্রবিন্দু হলো স্টমাক, পাকস্থলী। কথা বুঝেননি আমার? সকল রোগের কেন্দ্রবিন্দু হলো পাকস্থলী, স্টমাক। আপনার যখন নিঃশ্বাস বের হয় ভিতর থেকে আসে, ফু যখন দেন ভিতর থেকে আসে। এই জন্য কোনোভাবে ফু দিয়ে কোনো খাওয়া যাবে না, এটার মধ্যে বিমার আছে। আল্লাহর হাবিব বলেছেন এইগুলো থেকে তোমাকে কি থাকতে হবে? দূরে দূরে বন্ধ থাকতে হবে। বগলের নিচে পশম আসেনি, কথা বলে না, এগুলোকে বড় করা যাবে না, এগুলো ক্লিয়ার করতে হবে। এমনি করে করে বন্ধু এই কাজগুলো আমাদেরকে করতে হবে। কি হ্যাঁ মনু হেইয়া তো সারা জীবনে শুনছেন, এই আগে কইটালি কি কন তে আমারে পাগল করতেছে। কারবালার ওয়াজ করতাম। আচ্ছা, কারবালার ওয়াজটা এটা আমাদের জীবনে কি আমরা শুনতেছি না? আমি তো তারে বলছি যে আমি তোরে কারবালার ওয়াজ শোনাবো, কিন্তু এই বিষয়টাকে শেষ করি না। হ্যাঁ, ইমাম হুসাইন শহীদ হয়েছে, এগুলো তো আমরা সবাই জানি, জানি কি জানি না? কিন্তু তারপরও আমাদের এই যে আমাদের মধ্যে একটা নতুন একটা অনুভূতি চলে আসে, আসে কি আসে না? আসে। শহাদায়ে কারবালা, আমাদের এখান থেকে আমরা অনেক কিছু অর্জন করতে পারি, ইমানি চেতনাকে বৃদ্ধি করতে পারি। আমি সেই জায়গাটা নিয়ে আলোচনা আপনাদের কাছে করব, তবে আমি মনে করি এই জিনিসটা বেশি প্রয়োজন। আরে মিয়া, হসপিটালে গেলে সিট পাওয়া যায় না, ডাক্তার পর্যন্ত টায়ার্ড ফিল করে রোগী দেখতে দেখতে। এত রোগ আসে কোত্থেকে? এটার জন্য দায়ী আমরা নিজে। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। কাউকে দোষ দিয়ে কোনো লাভ? আপনার আমার কর্ম ভালো, ঠিক কিনা? এবার আসেন বন্ধু, আমার নবীজি বলেছে সুস্থ থাকতে হলে তোমাকে হাসি খুশি থাকতে হবে, ফ্রি থাকতে হবে। মানুষের সাথে মিষ্টি আলাপ করার একটা অভ্যাস সমাজের মধ্যে একটা প্রচলন তোমরা বাড়াইতে হবে। এখনকার মানুষ কি কেউ কারো বাড়িতে যায়? আমি যখন ছোট ছিলাম বন্ধু, আমাদের গ্রামটা খুবই ছোট। নামাজ ছাড়া, ক্লাস ছাড়া, পড়া ছাড়া বাকি সময় ওই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি, এইজন ওইজনের সাথে গল্প করতে করতে সময় যাইতো। কিন্তু এখনকার ছেলেরা কি গল্প করে? এখনকার ছেলেরা এটা করে। কোনটা? আপনারা এটাকে বলেন মোবাইল, আমি বলি সর্বশ্রেষ্ঠ বিষাক্ত সাপ। বন্ধু, পৃথিবীর সাপের বিষ আপনি উজা দিয়ে, ডাক্তার দিয়ে বন্ধু ধ্বংস করতে পারবেন। এই সাপের বিষ এমন ভাবে সমাজে ছড়িয়েছে, এই সাপের বিষ থেকে বাঁচার কোনো উপায় নাই। একটা ছেলের মাথা ঠিক নাই, একটা ছেলের জবান ঠিক নাই, একটা ছেলের চোখ ঠিক নাই, একটা ছেলের কান ঠিক নাই, একটা ছেলের হাত ঠিক নাই, একটা ছেলের পা ঠিক নাই। সবগুলো বেঠিক হইতে 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 তার হৃদয় পর্যন্ত বেঠিক হয়ে গেছে। তার হৃদয়ে শুধু কালো কালো চিহ্ন দেখা যায়। এই যে চাচা যে কথা বলছে, হাসি দিয়ে উড়াইবার মতো না, কিন্তু আপনারা দেখবেন এখনো আমি যদি চশমাটা সত্যিকার অর্থে বলি, আল্লাহি বন্ধু, আমি সত্যি করতে যদি বলি, আমি কিন্তু আগে ওয়াজে চশমা পড়তাম না। এখন আমি চশমা পরি, আমার কিছু ভক্ত আছে তারা মানতে নারাজ।
হুজুর চশমাটা না দিলে সুন্দর দেখায় না, আরো বেশি সুন্দর লাগে। আসলে বন্ধু চোখে কোনো সমস্যা নেই, আমাদের বয়স কিন্তু কম হয়নি, চুলদারি গুলো পাইকা গেছে, এখনো চোখের পাওয়ার কিন্তু যথেষ্ট আছে, ওই পর্যন্ত সব বলতে পারবো বন্ধু কি হচ্ছে না হচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনার আমার ভাই বাবা বাতিজা সন্তান ছোট্ট ছোট্ট চোখ কানা। কথা বলেন না কেন? একটা মাত্র কারণ, সেইটা হলো এইটা, চাইয়া থাকতে 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 এটার পাওয়ারের কাছে এই পাওয়ার কি গিলে খায়। আপনি মোবাইল থেকে দূরে যান, দেখবেন আপনি কত রিল্যাক্স ফিল করতেছেন। বন্ধুরে আমার, ওই যে আমি একটু আগে হাসি খুশির কথা বললাম, আল্লাহর হাবিব বলেছে তোমরা যদি সুস্থ থাকতে চাও বেশি বেশি করে তোমরা হাসি খুশি থাকো, ফ্রি মোডে একজন আরেকজনের সাথে হাসি খুশি ভাবে চলতে শিখো। কারণ আপনি যখন বন্ধু অনেক বেশি কি থাকবেন, আপনার মধ্যে অনেক রিজার্ভ থাকবেন, রাগান্বিত থাকবেন, তখন এই রাগ নাকি, আল্লাহর হাবিব বলেছেন এই রাগ নাকি মানুষের হার্টকে কি করে, অ্যাটাক করে। আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলেছেন যিনি কুস্তি খেলায় জিতে উনি শক্তিশালী নয়, যিনি তার রাগকে কন্ট্রোল করতে পারে তিনি হলেন শ্রেষ্ঠ শক্তিশালী। কি আপনি দেখবেন গায়ের জোরের থেকে কৌশলের জোর বড় না গায়ের জোর বড়? কৌশলের জোর বড়। সুস্থ থাকার জন্য সবচেয়ে বড় কৌশল হলো রাগকে কন্ট্রোলিং এ নিয়ে আসা। আল্লাহর হাবিব বলেছেন যদি তোমার অনেক বেশি রাগ হয় তুমি বসে যাও, তারপরেও যদি কন্ট্রোল করতে না পারো তুমি সয়ে যাও। ফ্রি থাকতে চেষ্টা করো, ফ্রি যত বেশি থাকবা তুমি, হাসি খুশি যত বেশি থাকবা, তোমার সুস্থতার মান তত বেশি ভালো থাকবে, হার্টে কোনো প্রবলেম হবে না, প্রেসার আসবে না। আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু এইভাবে তোমরা জীবন যাপন করো। হিংসা থেকে, আত্মগরিমা থেকে, অহংকার থেকে, একদম রিজার্ভ মোড থেকে তোমরা বের হয়ে এসো, হাসি খুশি থাকো। দেখবেন হাসি খুশি যেই মানুষ থাকে তার সবকিছু ভালো। যেই মানুষটা একটু গোমরা থাকে, একটু ভার দেখবেন তার চারপাশ ভার হয়ে যায়। আমি আপনাদেরকে এই বিষয়টা শেষ করে দেই বন্ধু, সুস্থ থাকতে হলে আরেকটা কাজ আপনাকে আমাকে বেশি করতে হবে। শুরু যেমনি করেছি ফজরের নামাজ দিয়ে, তেমনি ভাবে আপনাকে আমাকে আরেকটা অভ্যাস করতে হবে, যে নামাজটা হলো সালাতুল ইশারের নামাজ। আল্লাহ রাসূল কি করতেন? আল্লাহ রাসূল মাগরিবের পরে খাবার খেয়ে ফেলতেন, এশার নামাজ পড়ার পরেই তিনি বিছানায় চলে যেতেন। বন্ধুরে আমার, তাড়াতাড়ি ঘুম, রাত্রি জেগে থেকে আপনি পড়াশোনা করেন বা যাই করেন এটা মোটেও কিন্তু বন্ধু শোভনীয় নয়। আপনি রাতে তাড়াতাড়ি ঘুমাবেন, সকালে তাড়াতাড়ি উঠবেন, এটা আপনার সুস্থতার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। আর একটা বিষয় হলো হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীর মতো এত মিষ্টি, আমার নবীর মতো এত হাস্যোজ্জ্বল চেহারা হাদিসের রাবী বলেছেন আমি আর কাউকে দেখতে পাইনি। এখন আপনারা সবাই হাসি খুশি থাকবেন কিনা? আপনি যদি সুস্থ থাকতে চান, নবীজি বলেছেন বন্ধনে আমার সামাজিক বন্ধনে আবদ্ধ হতে হবে। আর এই সামাজিক বন্ধনে আবদ্ধ হতে হলে আপনাকে একটা কাজ করতে হবে, পরিচিত হোক অপরিচিত হোক মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দিবেন। কোন মানুষ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করবেন। কেউ যদি বিপদে পড়ে তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য যাবেন। কেউ যদি অসুস্থ হয় তার সেবা করে নেবেন। রাজি আছেননি? আরো জোরে বলেন। তখনই দেখবেন সামাজিক একটা বন্ধন তৈরি হবে, আপনার আমার মধ্যে আলাদা হাস্যোজ্জ্বল একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে। এটা মানুষের জীবনে সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কাজগুলো করব কিনা? রাতে তাড়াতাড়ি ঘুমাবো, সকালে তাড়াতাড়ি উঠবো, ফজর পড়বো, বন্ধু মেসওয়াক করবো, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবো, বন্ধু সীমিত পরিমাণ খাবার খাবো, হাঁটাহাঁটি বেশি করে করবো, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে পড়বো। কারণ নামাজ হলো শারীরিক একটা বড় ইবাদত। যাদের মাজায় ব্যথা, আজকে বলি, যাদের মাজায় ব্যথা, হাঁটুর ব্যথা, একটানা 40 দিন আপনি কি করবেন? দাঁড়িয়ে বসে নামাজের সিস্টেম অনুযায়ী নামাজ পড়ে নেবেন, দেখবেন আপনার ব্যথা চলে যাবে। কথা কি বুঝতে পারছেন? হাঁটাহাঁটি করতে ভুলে যাবেন না, মনে থাকবে তো? কথা বলেন, যা মনে থাকবে। যদিও কথাটা তেতো সত্য। কি
একটু টক টক, তারপর এটা চিরন্তন সত্য। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলো, সঠিক কথা পেয়ে গেছে। আমি দেখলে চিনতেও পারি না কেন কথাগুলো বলেছি। আমি তোমাদেরকে একটা কথাই স্পষ্ট করে বলি, আমরা কিন্তু মডেল হিসেবে নিব আমাদের রাসূলকে। কাকে? কিন্তু নিয়েছি কাকে? মেসিকে। কাকে? মেসিকে, অথবা হিন্দি কোন সিনেমার নায়ককে। তোমরা এখন হয়তো বুঝবে না, একটা সময় তোমরা বুঝতে পারবে যে ফিউচারটা কত হার্ড। তোমরা তোমাদের ফিউচারটাকে যদি তোমরা গ্লেজি ব্রাইটনেস করতে চাও, তাহলে তোমাদেরকে এখনই সচেতন হতে হবে। কি হতে হবে? সচেতন হতে হবে। এই চান্দিনা উম্বরপুর গ্রামে কি মানুষ নাই? বাংলাদেশ স্মল কান্ট্রি, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, কিন্তু যদিও ছোট্ট দেশ, কিন্তু মানে কি বলবো, আমাদের এই বাংলাদেশে কিন্তু একেবারে আমি যদি বলি মানে মানুষের কোনো কি নাই, কমতি নাই। মেনি পিপল, কথা বলেন ঠিক না ব্যাঠিক? মানে অনেক মানুষ, কিন্তু মসজিদে গেলে, মাদ্রাসায় গেলে, পবিত্র কাজে গেলে মানুষ খুঁজে পাওয়া যায়। এটা আমাদের মতো দুর্ভাগা আমি মনে করি আর কোনো জাতি নাই। তোমরা দেখেছো কিনা জানি না, কিছুদিন আগে আমাদের দেশের হিন্দুরা একটা বড় সমাবেশ করেছিলেন ঢাকাতে। ঢাকাতে যখন বড় সমাবেশ করেছিলেন, তাদের নেতা বলেছিলেন আজকে থেকে আমাদের মায়েরা একটা যুদ্ধ করবে, সেই যুদ্ধ হলো সন্তান জন্ম দেওয়ার যুদ্ধ। তাহলে তারা তাদের ধর্মটাকে শক্তিশালী করার জন্য যে মাথা প্রয়োজন, কি প্রয়োজন, এটা তারা বুঝে নিছে। কিন্তু আমার রাসূল বলেছেন, যেই বংশের মেয়েরা অনেক বেশি সন্তান প্রসব করে, ওই বংশের মেয়েদেরকে বউ করে ঘরে নিয়ে আসো, কারণ আমি কাল হাসরের দিন আমার উম্মতদেরকে নিয়ে আল্লাহর দরবারে কি করব? গর্ব করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এই শিক্ষাটা নিতে হলে আপনাকে ক্লাসে আসতে হবে। কোথায় আসতে হবে? আপনি কি এটাকে কোন অংশে ছোট ক্লাস মনে করেছেন? এটা কি ছোট ক্লাস? এখানে যে ক্লাসটা হবে এটা স্পেসিফিক। আমি যদি বলি এটা এক্সক্লুসিভ, 100% এক্সক্লুসিভ। কেন? কারণ আপনি বাড়িতে কিন্তু যেই কোনো আলেমকে ইনভাইট করতে পারেন। এইরকম কোনো জলসায় কিন্তু আপনি চাইলেই ভালো করে স্কলারকে কিন্তু আপনি ইনভাইট করতে পারেন না? পারেন? পাওয়া যায়? এই দাঁড়া, সবাইরে দেখা। আমি গত বছর এই মাহফিলে এসে অসন্তুষ্ট হয়ে গেছি। আজকে আপনাদেরকে বলি 100% অসন্তুষ্ট। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অসন্তুষ্ট হয়ে গেছি, কিন্তু এই বছর আমি আসতে প্রস্তুত ছিলাম না, শুধু তার কারণে এত বিরক্ত। তো ভাবলাম যাক, সারা মাসই তো প্রোগ্রাম করি, একটা প্রোগ্রাম না হয় একটু জুনিয়র লেভেলের একটু করে দিয়ে আসি। সেই জন্যই কিন্তু আজকে আবারও আসা, না হয় আমি কিন্তু আসতাম না এখানে। তো এসেছি, এতে মন খারাপ নাই। জান্নাতের বাগানে উপস্থিতি কম হইলে কখনোই জান্নাতের বাগানের মর্যাদা কমে না। যদি এটাকে অবমূল্যায়ন করা হয়, তাহলে কি হয়? এটার রিয়াকশনটা ভালো হয় না? হয়? কথা বলেন, অ্যাকশন টু রিয়াকশন হয় না? অবশ্যই হয়। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা সবাই কি আলোচনা শুনতে এসেছেন? আমি আজকে আপনাদেরকে দুটো বিষয়ের উপরে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব, যেটা হলো প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, বর্তমান ভবিষ্যৎ। এই দুটো জায়গা নিয়ে আমি আজকে আলোচনা করব। আপনি দুনিয়াতেও যেন সুস্থ থাকতে পারেন, ওপারেও যেন সুস্থ থাকতে পারেন, দুটোকেই যেন আপনি ব্রাইটনেস করতে পারেন, সেই বিষয়ের উপর আজকে আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করব। তবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, যুবক ভাই যারা আছো, তোমাদেরকে আমি বিনীত ভাবে বলবো, হৃদয় ভরা ভালোবাসা নিয়ে বলবো, তোমরা যারা যে অবস্থায় এসেছো, অন্য সবার চাইতে তোমরা দামি হয়ে গেছো। আমি গতকালকে বলেছিলাম, ওরা বিষয় দিয়েছিল তিনটা: নামাজ, কবর এবং হাসর। তা আমি নামাজ, দরুদের ফজিলত, জিকিরের ফজিলত সবকিছু মিলিয়ে লাস্ট টাইমে একটু কবর হাসর নিয়ে আধা ঘন্টা 45 মিনিটের মতো আলোচনা করেছিলাম। ওখানে সর্বশেষে হাদিসের একটা অংশ বিশেষ আমি তাদের সামনে তুলে ধরেছিলাম, যেটা হলো কাল হাসরের ময়দানটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হবে, বিপজ্জনক হবে। আপনারা জানেন কিনা জানি না, এ বর্তমানে পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে
মাত্র 8 মিনিট 20 সেকেন্ড, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এটা ডিরেক্টলি এসে লাগে না, অনেক আবরণ ভেদ করে এসে আপনাকে কি করে তাপ দেয়, তাই না? কিন্তু ওখানে একবার সরাসরি আপনার মাথার উপরে থাকবে। এত বেশি ঘামবে, এত বেশি দুর্গন্ধময় হবে পরিবেশ। কিন্তু আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, যারা যৌবনকালে আল্লাহ রাসূলের প্রেমে পড়ে গোলামিতে নিয়োজিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে আল্লাহর আরশের নিচে সেদিন কিন্তু আসমান থাকবে না। এখন যে আসমান থাকেন, আসমান কিন্তু সেদিন থাকবে না। আমরা আমাদের লিখিত দপ্তরটাকে কাজ শেষে গোছাই না? কথা বলেন, আমরা কি আমাদের লিখিত যে একটা দপ্তর, যেমন রেজিস্ট্রি অফিস, ওখানে গেলে দেখবেন সকাল থেকে বিকেল পর্যন্ত নির্দিষ্ট একটা সময় থাকে। সময়ের পরে কিন্তু সাময়িক সময়ের জন্য এই সময় থেকে এই সময়ের মধ্যে তারা কি করে লিখিত দপ্তরটাকে গুটিয়ে নেয়, গুটিয়ে তারা যার যার জায়গায় চলে যায়। কিন্তু ওদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে একবারে চিরস্থায়ী ভাবে কি করে ফেলবে, গুটিয়ে ফেলবে। আমরা যেভাবে আমাদের লিখিত দপ্তরটাকে গুটিয়ে ফেলি, সেদিন কিন্তু আসমান থাকবে না, শুধু থাকবে আল্লাহর আরশ। আল্লাহর আরশের ছায়ার নিচে এই পৃথিবীর বুকে যুগে যুগে যত যুবকরা আল্লাহ রাসূলের গোলামিতে নিয়োজিত ছিল, এই যুবকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আরশের ছায়ার নিচে জায়গা দেবে। তাহলে এই জায়গাটাতে বসলে কি লাভ না লস? এই জায়গাটাতে বসলে অনেক বেশি লাভ। আমলনামা ভারী হয়, নেকের পাল্লা ভারী হয়, গুনার আপনার পরিধিটা কমে যায়, গুনাহটা কি হয়ে যায়, ডিলেট হয়ে যায়। আর আরেকটা বিষয় হলো, এখানে আসতে আসতে, এই জায়গাগুলোতে আসতে আসতে কিন্তু মানুষের জীবনে কোনো না কোনো আলেমকে ভালোবাসতে মন চায়, চায় না? আপনি বলেন, বাংলাদেশে আলেমদেরকে যেই পরিমাণ মূল্যায়ন ভালোবাসে মানুষ, একজন মূর্খও কিন্তু হৃদয় দিয়ে আলেমদেরকে ভালোবাসে। কিন্তু সেই পরিমাণ যদি আমল করত, তাহলে আমাদের এই বাংলাদেশ সত্যিকারই একটা সোনার বাংলা হতো। হতো কি হতো না? আমি আপনাদেরকে বলি, আমার আলোচনার বিষয় আমি যাব পড়ে, আমি আপনাদেরকে বলি, সম্মানিত উপস্থিতি এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন একবার ইনশিওর করে বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেছে কে? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। তো আপনার এই সফলতাটা অর্জন করতে হলে আপনাকে ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে ভালোবাসতে হলে কি করতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। কি করতে হবে? আপনি নামাজ রোজা অবশ্যই করবেন, মাস্ট বি, কিন্তু আপনার আগের কাজটা আগে করতে হবে। ভালোবাসতে হবে কাকে? রাসূলকে। কারণ রাসূলকে ভালো না বাসলে কিন্তু আপনি সত্য পাবেন না। পাবেন? قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم। সুরজুর বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে কি নিয়ে এসেছেন? সত্য নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? আরো জোরে বলেন, সত্য নিয়ে এসেছেন। এই সত্য যে নিয়ে এসেছে সেটার উপর ভিত্তি করে আমরা তাকে কি করতে? ফাআমিনু, তোমরা ঈমান আনো। কি করতে হবে? আমাদেরকে বিশ্বাস করতে হবে। খায়রুল লাকুম, বিশ্বাস করলে আমাদের কল্যাণ হবে, মানে আমরা নিয়ামত পাবো। বুঝতে পারছেন আপনারা? আরো জোরে বলেন। এটাই বলেছে কোথায়? আল্লাহ কোরআনে বলেছেন। তাহলে আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি? আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুটো অপশন দিয়েছে। কয়টা? একটা হলো ল, আরেকটা হলো লাইট। ল এন্ড লাইট। ল হলো কোরআন, লাইট হলো নূর। বাংলা হলো আলো, আরবিতে হলো নূর, ইংলিশে বলা হয় লাইট। এই লাইট হলো আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে, আরেকটু জোরে সুবহানাল্লাহ বলতে এত দ্বিধা সংকোচ করছেন কেন? জান্নাতের মেহমানদের জন্য রাসূল বলেছে সুবহানাল্লাহ শব্দটা, এটা জান্নাতি মেহমানদের জন্য জান্নাতি খাবার। আরো জোরে। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, তোমরা যদি কিছু না মনে করো, তোমরা সামনের দিকে চলে আসো। তোমাদের বসাটা মোটেও সুন্দর হয়নি। এই যে আমার এই চাচাতো ভাই, সে কিন্তু ওই কর্নারে ছিল, সে ফ্রিলি আলোচনা শোনার জন্য ওখান থেকে কিন্তু আমার নাক বরাবর এসে বসেছে। এটা হলো সত্যিকারের আদব এবং প্রেম। তোমাদের সবাইকে বলছে, তোমরা আমার সামনে এসে বসো, কাছাকাছি চলে আসো সবাই, সবাই সবাই। এই যে তোমরা সামনে আসো, পিছনের জায়গাটা খালি থাকো, কোনো সমস্যা নেই।
পিছনের জায়গা খালি থাকলে কোনো সমস্যা নেই। জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আদবের সাথে বসা। প্রথম কাজ কি? আদবের সাথে বসা। এই যে মিয়া ভাই, আপনারা ওইদিকে চলে আসেন, এই যে গ্যাপ জায়গাটাকে ফিল আপ করে দেন, এই কর্নারটা খালি থাকুক। এই যে যারা পিছনে বসছে এদেরকে বলো ওই কর্নারে চলে আসতে, এদিকে চলে আসো। এই যে সুন্দর করে, এটা হলো জান্নাতের বাগানে এসে বসার আদব। সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যদি বিরক্ত বোধ করেন আমি কিন্তু আলোচনা করব না। আপনারা যতটুকু সময় আলোচনা শুনতে চান আমি ততটুকু সময় আলোচনা করব। তবে আশা করি আপনারা মজা পাবেন, আশা করি আপনারা মজা পাবেন। আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, আলোচনা কিন্তু বিবেকহীন মানুষের জন্য নয়, আলোচনাটা হচ্ছে বিবেকবান মানুষের জন্য, সেন্সলেস পারসনদের জন্য নয়। সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তাদের জন্য হচ্ছে আজকের আলোচনা। আপনি দেখবেন একজন গোল্ড এ প্লাস পায়, একজন গোল্ডেন এ প্লাস পায়, পায় কি পায় না? আপনি কি কম্পেয়ার করতে পারেন এখানে ডিস্টেন্সটা কোথায়? একজন ভাই, একজনের মনোযোগ ছিল গভীর মনোযোগ, সে রীতিমতো আসতেছে, সেখান থেকেও সে কি করেছে? টিচিং নিয়েছে। তাই টিচার যে ক্লাস করিয়েছে সেখান থেকেও নিয়েছে। তাকে যে প্রতিদিনের যে আপনার যেটা বলা হয় কি জানি বলে হোমওয়ার্ক যেটা দেওয়া হয়েছে সেটা থেকেও সে কি করেছে? ট্রেনিং নিয়েছে। এই কারণে সে গোল্ডেনের সাথে যুক্ত হতে পেরেছে। কিন্তু যে একটু সময়ের মধ্যে উদাসীন ছিল, ওই সময়টাই ছিল তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত, ওটাকে সে উদাসীনতার সাথে কাটিয়ে দিয়েছে। এজন্য তার জীবনে কোনো সফলতায় পাইনি, অথচ জীবন কিন্তু মাইনাসের দিকে চলে গেছে। গেছে কি গেছে না? আমি আপনাদেরকে বলি, এখন কি আমাদের এই দেশের অবস্থা ভালো নাকি খারাপ? এই খারাপের জন্য দায়ী কে? আমরা নিজেরাই। Allah doesn't wrong his slave, we are the ones who do wrong. তোমরা তো ওই দিকে তাকিয়ে হাসার দরকার নাই, আমি কি বলছি তোমরা সেটা ফলো করো। আমি মাঝে মাঝে তোমাদেরকে প্রশ্ন করব, যে প্রশ্নের উত্তরটা তাৎক্ষণিকভাবে কুইকলি দিতে পারবে আমি মনে করব সে হচ্ছে ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স ম্যান। ঠিক তবে ঠিক? আরো জোরে। আমি কিন্তু গত বছর এখানে ওয়াজ করে গেছি, এখানে বেশি মডিফাই করা লাগবে না আমার বিশ্বাস। আমি আপনাদেরকে বলি, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। একটা হলো বডি, আরেকটা হলো সোল। একটা হলো দেহ, আরেকটা হলো আত্মা। একটা হলো রূহ, আরেকটা হলো নাস। বুঝে আসছে? দুটো। কয়টা নিয়ামত? প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, কিন্তু এই ডবলের মধ্যেও কিন্তু একটা স্পেসিফিক একটা নিয়ামত হলো রূহটা। এটা আছে বিদায় আপনি আমি আছি, এটা থাকতে, এটা যখন থাকবেন আপনি আমিও থাকবো না, তাই তো কথা। তো আপনি আমি যেদিন থাকবো না সেদিনের আগে কিন্তু ফিউচারের জন্য আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে। আর এই প্রস্তুতির জন্য জীবনে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো সুস্থতা। আজকে সুস্থ কিভাবে থাকবেন, কোন অপশনটাকে আপনি আপন করে নিলে সুস্থ হতে পারবেন, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। অনেক এলোমেলো কথা হয়েছে, আমি আবার আলোচনাটা শুরু করতে চাই, ধরতে চাই।